ঠাম্মা তুমি এতগুলো দিন দাদুকে ছেড়ে ছিলে? তুমি তো 1 মিনিটও দাদুকে ছেড়ে থাকতে পারো না কেন? আমি তো ভেবেছিলাম যে উনি আর ফিরেই আসবেন না। কিন্তু গেছিলে কোথায়? বাপের বাড়ি। আর কোথায় যাব? তা আমি না হয় রাগ করে গেছিলুম। কই, উনি তো আমায় আনতে যাননি। শুনলি কথাটা? রাগ করবার অধিকার একমাত্র ওরই আছে, আমার কিছু নেই। আরে দাদু, সেসব নয়, ঠিক আছে, কিন্তু ঠাম্মা তোমার এই এত রাগের কারণটা কি? হ্যাঁ বলো বলো, দাদু ভাই তো জিজ্ঞেস করছে। বলো, চুপ করে আছো কেন? ওনার ভাইয়ের বিয়েতে ওকে যেতে দেওয়া হয়নি বলে। কারণ আমার মার আপত্তি ছিল। যেতে দেওয়া হয়নি? কিন্তু এ তো গুরুতর অন্যায়, গুরুতর অন্যায়। ভাইয়ের বিয়েতে যেতে... সত্যি বাবা, আমি যদি ঠাম্মার জায়গায় থাকতাম আমি তো তুলগালাম বাঁধিয়ে ছাড়তাম। আরে বাবা, নিশ্চয়ই কোনো কারণ ছিল, তাই না দাদু? হ্যাঁ, তোদের জেঠু মানে অরূপ তখন খুব ছোট ছিল। বিয়ে বাড়িতে গেলে পরে অনিয়ম হবে, তাই আমার মা আপত্তি করেছিল, এই আর কি। না রে না, ওসব কিছু না। কেন? আমার বাপের বাড়িতে আমার ঠাকমা, মা, বৌদিরা ওরা সব কেউ ছিল না? বাচ্চারা অনিয়ম হবে। আসলে কি বুঝলি, বাচ্চাকে ছেড়ে থাকতে ওরা পারবে না, সেই জন্যই আমারও যাওয়া বারণ হয়ে গেল। তাই বলে তুমি দুধের বাচ্চাকে ছেড়ে রাগ করে বাপের বাড়িতে চলে যাবে? আহা, সে তো কবেকার কথা। তখন তো আমার বয়স কত অল্প, অত ভালো মন্দ বোঝার মতো আমার বয়স ছিল। রাগ হয়েছিল তাই আমি চলে গিয়েছিলাম। রাগ হলে চলে গেছিলে মানছি, কিন্তু তা বলে 6 মাস? 6 মাস তুমি কি করে? মানে আমি তো এই কটা দিনেই একেবারে আমার কি বললে? কি বললে? আমি আবার কিছু বললাম নাকি দাদু? আমি কিছু বলেছি বলো ঠাম্মা? না তো, আমি কিছু বলিনি। কিছু বলনি, আমি নিজের কানে শুনেছি। এই তুমি কি সত্যি তোমার বরের জন্য মন খারাপ করছো? তুমি দেখলে তো, ভালো লাগে না সত্যি। কি করি বলো তো তোমাদের এই নাতিকে নিয়ে? তুমি খেয়ে নিয়েছো? আমি হলাম আমার জন্য বসে না থাকো আবার তোমরা। ছোটদা, ডাক্তার কি বললো? রিক্রিয়েট দ্য পাস্ট। ডাক্তার বললেন রিক্রিয়েট দ্য পাস্ট। সেটা কি রে? রিক্রিয়েট দি পাস্ট মানে? আমি বুঝিয়ে বলি বাবা, মানে ললিতার উপস্থিতিতে ঘটে যাওয়া কোনো বিশেষ ঘটনা বা পরিস্থিতি যদি আমরা আবার ঘটাতে পারি। হ্যাঁ, যার সাথে ঈশানের মনে ললিতা সম্পর্কে কোনো বিশেষ স্মৃতি যুক্ত হয়ে আছে। ডাক্তার বললেন তাহলে
খুব স্বাভাবিকভাবে ঈশানের আবার সবকিছু মনে পড়ে যাবে। বাহ 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 বাহ, বাহ। বাহ, এ তো দেখতে পাচ্ছি একবারে সোনায় সোহাগা। সোনা সোনা বাবা। সোনা। এই পরিস্থিতিতে তুমি সোনায় সোহাগা দেখছো সত্যি? বাবা তুমি ঠিক কথা বলেছো, সোনা। সোনা। তুমিও বড় বৌদি দুজনে মিলে সোনা সোনা করছে দেখো। তুই বুঝতে পারছিস না কেন? বাবা বলছে সোনার কথা। কি সোনা? সোনা, ঈশানের বন্ধু সোনা। এই, অনেকদিন খোঁজ নেওয়া হয়নি তো। হ্যাঁ 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 ঠিক ঠিক। ওর উপস্থিতিতে যদি ঈশানের ললিতার কথা মনে পড়ে যায়। সোনা মানে আবার সোনা? ঈশানের ভালোর জন্যই ললিতা, আমাদের সোনাকে এখানে একবার আনতেই হবে। হ্যাঁ, ওই সবাই মিলে পিকনিকে যাওয়াই বলো বা নতুন করে দোলযাত্রার আয়োজন করাই বলো, মানে সোনা না হলে সবকিছু ইনকমপ্লিট থেকে যাবে। তোমরা সবাই আমার দিকে এভাবে দেখছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি তো আর প্রতিবাদ করছি না। হ্যাঁ, ঈশানের স্মৃতি ফেরানোর জন্য যা যা করা দরকার, যা যা ইম্পর্টেন্ট সমস্ত কিছু করতে হবে, মানছি। শুধু বড় মা মনি মানে বলো না, বলো। মানে আমরা তো তোমার মনের কথাটা জানবো বলেই আজকে আলোচনা করছি। কিছু না, ঠিক আছে। কিছু না আবার কি? ছোটদা, বড় বৌদি, ওর মুখ দেখে বিশ্বাস করো না কিছু। ও আসলে ভয় পাচ্ছে। ওর ভয় যদি ওই সোনা এসে গেলে ঈশান ভালোবেসে তাকে বিয়ে করতে চায়। কিরে, তাই তো বল। যে দেখুক, দেখাবো আমি ওর মজা। আরে বাবারে, এই সমস্ত আশঙ্কা একদম অমূলক। কি আশ্চর্য, তুই ভুলে গেলি? তুই সোনার জন্যই না এক ঘর লোকের সামনে স্বীকার করেছিলিস তুই ঈশানকে ভালোবাসিস। তবে হ্যাঁ, মানে সোনার থাকাটা জরুরি, খুব জরুরি। মানে ডাক্তার কি বলেছেন শুনেছো তো? তাহলে কি আবার পিকনিক করা হবে? সে ইমন ইন্দ্ররা যা ভালো বুঝবে করুক না। সবাই মিলে একটা প্ল্যান করে যেটা হবার তাড়াতাড়ি হয়ে যাক। তাড়াতাড়ি করুক না দাদু, সবাই তাড়াতাড়ি করুক। তোমার একেবারে ঠাম্মার সাথে দোল খাওয়ার মানে ইচ্ছেটা তুমি আটকে রাখতে পারছো না, তাই না বলো? আরে গতবার পিকনিকে মনে নেই দাদু আর ঠাম্মা কিরকম দোলনায় দুলেছিল? আহা, আর কি গান দাদুর! সেদিন দুজনে দুলেছিনু বনে। উফ, একেবারে প্রেম ধরে রাখা যাচ্ছিল না। এ কি তোমরা সবাই এখানে? দেখো কে এসছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার এত তাড়া কিসের? তোমার কি সত্যি করে হাজবেন্ড আসছে নাকি? বর তো বরই, হাজব্যান্ড তো আফটার অল হাজব্যান্ডই। দেখো লতিকা, ডোন্ট প্লে উইথ মি। কোথায় যেতে চাও আমাকে বলো, না হলে আমি কিন্তু যেতে দেবো না, ঠিক আছে? আর বলে দিলে চলে যেতে দেবে? আটকাবে না?